এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। এই পৃথিবীর জমিনে আমরা অনেকে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি। মৃত্যু থেকে, আচ্ছা মৃত্যু থেকে কি বাঁচার চেষ্টা করলে লাভ হবে না। মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলে কি বাঁচা যাবে না। মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলে অথবা মৃত্যু থেকে পালায়ন করলে আপনি বাঁচতে পারবেন না। কারণ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এতটুকু আয়াতের অংশ আমরা সকলেই জানি। এটার অর্থ অনেকে বুঝি যে সব মানুষই মৃত্যুবরণ করতে, যে যার ভাষায় বোঝে আর কি। তো মৃত্যু থেকে আপনি যতই বাঁচার চেষ্টা করেন না কেন, মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন না। ধনী গরিব বাদশাহ ফকির দরবেশ ফির মাশায়েখ সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবী ওলিগণ মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলে লাভ হবে না, কারণ মৃত্যু থেকে বাঁচা যায় না। তবে মানুষেরা জেনে রাখো, যদি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো তাহলে জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। মৃত্যু থেকে নয়, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। জাহান্নাম থেকে যদি বাঁচার চেষ্টা করো রে মুমিন, তাহলে তোমার দুনিয়াও সফল, আখিরাতেও সফল হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারিত করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু কেউ আগে যাবে কেউ পরে যাবে, কিন্তু মৃত্যু তোমাকে গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি নির্ধারিত করেছি মৃত্যুকে, কেউ আগে যাবে কেউ পরে যাবে, সেটা বড় কথা নয়, বরং জেনে রাখো রে বান্দারা, তোমরা সকলে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?